হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন শীত তো এত পড়েছে, মানে কিছু হলেই তো মানে ঠান্ডা লেগে যাচ্ছে। তো দেখুন ঘরে ঘরেই মানে ঠান্ডা লাগারটা, কাশি সর্দি ঘরে ঘরেই আছে, তো ওটা কোনো প্রবলেম না। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, 6টার সময় ঘুম থেকে উঠেছি। শরীরটা খারাপ ছিল, দুদিন খুব শরীর খারাপ ছিল, ঘাড় ব্যথা এমন ছিল না, মানে আমি একা উঠতে পারছিলাম না, আমার বর টেনে তুলছিল তবে আমি উঠতে পারছিলাম, আমার ঘাড়ে ব্যথা হয়েছিল। তো দুদিন ধরে মানে ভিডিও করতে পারিনি, আর ঠিক মতন ঘুম থেকে উঠতেও পারিনি। ঘুম থেকে উঠে গেছিলাম কিন্তু আমি বিছানা ছাড়তে পারছিলাম না, এত ব্যথা, কোনো কাজ করতে পারছিলাম না। সে যাই হোক, তো আজকে থেকে আমি আবার সকালবেলা উঠছি, 6টার সময় উঠেছি, 6টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি। তা এখন কুটনো টুটনো কাটবো, সব গুছিয়ে টুছিয়ে এলাম। সেরকম কিছু করব না, গতকালের ডাল আছে, আলু পোস্ত আছে, তো ডালটা খাবো না ভাবছি, ও যে ডালটা খাবো না, তা আলু পোস্তটা থাক। আলু পোস্তের সঙ্গে মানে সেদিনকে তো দেখলে আমি শীষ পালং কাটছিলাম, চচ্চড়ি করব, সেই চচ্চড়িটা করবো, শীষ পালং চচ্চড়ি আর আলুর দম খাবো, মানে আলুর দম করবো, এই দুটো করব। আর যদি আলু পোস্তটাও খায় তাহলে খাবে, আমি খাবো না, আমি দুটো দিই খেয়ে নেবো। তো আর আজকে টিফিনে হবে মটরশুঁটির কচুরি। আমরা প্রত্যেক বছরই শীতে করি, কিন্তু এবারটা দেরি হয়ে গেল। মটরশুঁটি উঠলেই মানে শীতকাল একটু পড়তে না পড়তে আমার বর বলে মটরশুঁটির কচুরি খাবো, মটরশুঁটির কচুরি খাবো। তো চলো আজকে খাওয়া যাক। আজকে সেরকম কোনো মানে নেই, রান্না বান্না নেই বলে এই জন্য খাওয়া যাক। তো চলো, যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো। ও একটু বাজারে গেছে মটরশুঁটি আনতে, তারপর আজকে বুধবার একটুখানি গণেশজিকে একটু লাড্ডু দেবো, ফুল আনতে গেছে, ওগুলো সব আনতে গেছে। তো চলো, যেমন যেমন পারবো তেমন তেমন করবো। চুরি করবো তাই কুমড়ো মানে বের করে রেখেছি, তারপরে বেগুন, সিম, আর দেখুন এইটা দিয়ে আমার আলুর দম আর চচ্চড়িতে বেশি আলু দেবো না, একটা আলু দিয়ে যথেষ্ট, ঠিক আছে। তো এইমাত্র এলো, ফুল নিয়ে এসছে, লাড্ডু নিয়ে এসছে, বাদাম নিয়ে এসছে, কী বাদাম নিয়েছে দেখি, চলো তোমাদের দেখাই। দেখো, আমি একে বিস্কিটে দেওয়া হয়ে গেছে, পাখিকে খাওয়া হয়েও গেছে। এনেছে দেখি, ধনে পাতা এনেছে, কতগুলো ধনে পাতা এনেছো। ওর কাছে যা ছিল তাই দিয়ে দিয়েছে নাকি? এত ধনে পাতা, ঠিক আছে, কোনো ব্যাপার না। ধনে পাতা এনেছে আর মটরশুঁটি এনেছে, তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেবো। তোমাদের তো বললাম যে মটরশুঁটি কচুরি করবো, ঠিক আছে। তো চলো এটা আগে ছাড়িয়ে নিই। দেখো মটরশুঁটি আমি বেছে রেখেছি, যেটুকুই লাগবে নিয়ে নেবে। আর এই দেখো মশলা মাখা হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আমি এই দিকটা করে নিই, নাহলে আমারও দেরি হয়ে যাবে, ও করুক ওই দিকটা, আমি এই দিক। তো দেখো আমার কাটা পিঠা হয়ে গেছে। চচ্চড়ি তো আগেই আমি কেটে রেখে দিয়েছিলাম, শীষ পালংটা কেটে রেখে দিয়েছিলাম গতকাল। তো এখানে মানে আছে কুমড়ো আছে, সিম আছে, বেগুন আছে, চচ্চড়িতে দেবো। দেখো চচ্চড়ির জন্য আলু কেটেছি, এই যে ধনে পাতা বেছে রেখে দিয়েছি, চচ্চড়িতে দেবো, আলুর দমে দেবো। আর আলুর দমের আলু কাটা হয়ে গেছে, আর টমেটো কাটা হয়ে গেছে। আর এদিকে মটরশুঁটি কচুরি করবো। এরকম ময়দাটা তো হয়েই গেছে, আর মশলাটা এই মটরশুঁটির পুরটাই দেখো, এর মধ্যে আছে নুন আছে, আর ভাজা মশলা আছে, তাই তো, আর আদা বাটা আছে, আদা বাটা, নুন আর ভাজা মশলা। তো চলো আমি পুরটা করে নিই, পুরটা ওর মধ্যে ইয়ে করে নিই, তারপর আসছি। এই দেখো আমি বেলে নিয়েছি, এটা ছটা করেছি, অত তো আমি মটরশুঁটি কচুরি খাই না, খেলেও একটা, তার বেশি না। আমার মাও যখন করতো তখন আমি একটাই খেতাম, কেন আমার ভালো লাগে না কোনো পুর জাতীয় জিনিস, আমার ভালো লাগে না। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার গরম হবে, এবার ফটাফট ভাজা হয়ে যাবে আমার ভর, ঠিক আছে। গোল গোল হয়েছে দেখো। আর এইটুকুনি থাক, দেখি কাল পরশু করবো। তো চলো
এই দেখো আমার বড় লুচি ভাজছে, মটরশুঁটির কচুরি, সরি মটরশুঁটির কচুরি। এই দেখো মটরশুঁটির কচুরি রেডি হয়ে গেছে। তো আমরা মটরশুঁটির কচুরি শুধু খাবো, এর সঙ্গে কিছু করিনি। তো চলো খেয়ে নিই, তারপরে রান্না বান্না করবো। দেখো চচ্চড়িটা বসাবো, 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দেখো সর্ষেটা বেটে দিয়েছি। দেখো নুন হলুদ দিয়ে বসিয়ে দিচ্ছি সবজিগুলো, যদি ভাজা ভাজা হয়ে গেলে তারপর পালং শাকটা দিয়ে দেবো। দেখো শাকটা দেওয়া হয়ে গেছে, শাকটা দিয়ে নাড়াও হয়ে গেছে। আর একটুখানির পরে সর্ষের ভেজানোটা দিয়ে দেবো। দেখো সর্ষেটা আমি দিয়ে দিয়েছি, আমি এবার ঢেকে দেবো। এবার এটা হোক, বুঝছো? নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। দেখো চচ্চড়ি প্রায় হয়েই গেছে, ধনেপাতাটা ছিটিয়ে দিয়েছি। আর একটুখানি হবে, বুঝলে তো? বুঝলি, নামিয়ে দেবো। এই দেখো চচ্চড়িটা আমার হয়ে গেছে, ঠিক আছে। এবার আলুর দমটা আমার বর করবে বলছে, ওই করুক। সব কিছু বুঝতে হবে, নাহলে তেল ছিটবে। সবকে এগিয়ে দিই। তো করুক। তো দেখো সর্ষের তেল দিয়ে করবে, তাই সর্ষের তেল দিয়ে দিয়েছে। আলুটা ভেজে নিচ্ছে, ভেজে নেওয়ার পর পর সব করবে। এই দেখো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছে, আলুটা ভাজা হয়ে গেছে। এখন নুন দিয়ে দিচ্ছে, আদা বাটা দিয়ে আদা বাটা, না কি দেবে দেখো। এবার মশলা দেওয়া হলো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, 2 রকমের লঙ্কার গুঁড়ো। दिल कहता है चल उनसे मिल, उठते हैं कदम रुक जाते हैं, हम दिल को कभी समझाते हैं, इस दिल को कभी समझाते हैं। नो আবার একটুখানি নুন দেবে, নুন কাটা হয়ে যাবে না তো আবার। बस 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 तेरे बिन कुछ नहीं भाता है मुझे, हर तरफ तू ही तू आता है मुझे, हर तरफ तू ही तू आता है मुझे। এটা কি লঙ্কা বাটা, এই যে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছে। এবার ঝাল হবে না, কানের মানে কান দিয়ে মানে ধোঁয়া বেরোতে থাকবে। হালকা দেবে,
इतने क्यों पागल रहते हैं, दीवाने भी अब हमको दीवाने कहते हैं। টাডাডাডং টাডাডাডং। এবার মটরশুঁটি, এবার আলু আস্তে। আমি এক হাতে ফোন ধরে আছি তো এক হাতে নাড়ছি তো। আচ্ছা, তো চলো এবার এটা কষা হোক। নামানোর আগে ধনেপাতা আর গরম মশলা দেবে, ব্যাস একদম হয়ে গেছে। ঠিক আছে, গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে। তো চলো এবার রান্নাঘরটা পুছে নিই। চচ্চড়িটা তো দেখেছো, এই যে চচ্চড়িটা দেখেছো, এবার রান্নাঘরটা আমি পুছে নিই। কী অবস্থা! তো এই দেখো রান্নাঘর, গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে। চলো এবার আমি স্নান করে আসি। করে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে মাঠটা গেলে নিই, তারপরে খাবার বাড়াবো। তো এই দেখো খেতে বসে গেছি। শীষ পালংয়ের চচ্চড়ি, গরম গরম ভাত, আমি পেঁয়াজ নিয়েছি, আলুর দম, ওকেও আলুর দম দিয়েছি, ভাত, চচ্চড়ি। পালং শাকটা না সবসময় পুঁই শাক চলে আসে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখি আর কি শেয়ার করতে পারবো। এই দেখো আমার সন্ধ্যে 6টা বাজে, চা বসিয়ে দিয়েছি। আমি তো ঘুমাই না, সে আগেও বলেছি। এইমাত্র সন্ধ্যে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সন্ধ্যেটা দিলাম, দিয়ে বরকে ডাকলাম, ডেকে এখন চা করছি। দেখি একটা একটু বাইরে থেকে বেরোবো, একঘেয়ে বাইরের মধ্যে না আর ভালো লাগছে না, চার দেওয়ালের মধ্যে আর ভালো লাগছে না। যবে থেকে এসেছি ওই বাড়ি থেকে তবে থেকে ঘরের মধ্যেই আছি, কিছু ভালো লাগছে না। দেখি একটু বেরোতে পারি, কোনো ঠিক নেই, যা ঠান্ডা পড়েছে। যদি বেরোই তাহলে তোমাদের কাছে শেয়ার করবো খুনি, ঠিক আছে। তো এই দেখো আমার বরের মানে চা রেডি হয়ে গেছে, নোনতা বিস্কুট নিয়ে নিয়েছি দুজনে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর দেখছি কি করা যায়। তো এই দেখো রেডি হয়ে গেছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা, এই জন্য মানে লং একটা ফ্রক পরেছি, সোয়েটার নিয়েছি গলায়। তো এখানে বইমেলা হচ্ছে, বইমেলায় যাবো। কবে এসেছে বইমেলা, শেষ হতে চললো। কী করবো, ভালো লাগছিল না বাইরে থেকে বেরোতে, আর কতদিন বাইরে থেকে মানে বাড়িতে থাকবো, তাই জন্য বললো চলো একটুখানি ঘুরে আসি। তাই তো বইমেলা যাচ্ছি, যদি পারি তাহলে তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে। তো আমি বইমেলা থেকে অনেকক্ষণ এসে গেছি, কেন ওখানে বললাম না যদি শেয়ার করতে পারি তাহলে করবো, নাহলে করবো না। ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর খুব গান বাজছিল বলে এই জন্য করিনি। ওখানে গেছি একটু ঘুগনি খেয়েছি, একটুখানি বাদাম কিনেছি, আর চা খেয়েছি, মানে চা মানে কি তন্দুরি চা খেয়েছি। আমি আর আমার বর ঘুগনি খেয়েছি আর তন্দুরি চা খেয়েছি, তারপরে চলে এসেছি। আর এসে ভাবলাম যখন তাড়াতাড়ি এসেই গেছি তো কটা ভিডিও করে নিই, এই জন্য ভিডিও করলাম কটা। ভাবছো না একরকম গেছে আবার আরেক রকম। হ্যাঁ, এসে খালি চুলটা একটুখানি ইয়ে করেছি, একটু বেঁধে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। এতক্ষণ মানে ইয়ে করছিলাম, শর্ট ভিডিও করছিলাম, কটা করে নিলাম। জানি না আবার কবে করতে পারবো, আমার তো শরীর কালকে ভাববো কালকে ভালো করে সুন্দর করে সেজে গুজে শর্ট ভিডিও করবো, তারপরে ঘুম থেকে উঠেই দেখি আমার শরীরটা খারাপ। এরকম হয় জানো, ওই যে আগে থাকতে যদি আমি কিছু ভাবি না, আমার সেটা হয় না, জানি না কেন। তো এই জন্য বললাম যে একটু সেজে সাজুগুজু করেছি, একবার ড্রেস পরেছি, তো এটা পরেই করে দিই। তাই কয়েকটা ভিডিও করলাম, শর্ট ভিডিও করলাম, করে এই এখন তোমাদের সামনে এলাম। তো এখন ড্রেস চেঞ্জ করবো, মুখ টুক ধোবো, ধুয়ে টুয়ে তারপরে ভাত খাবো। আমি আরও ভাত খাবো, ওই আলুর দম দিয়ে ভাত খাবো। আলুর দম দিয়ে ও একটু ভাত খাবে, আমি একটু ভাত খাবো, খেয়ে দে ব্যাস। আবার তারপর দিন সকালবেলা ভাবলাম তোদের বইমেলাটা দেখালো, কত ভিড় না, বই তো সব দেখি, সব বাচ্চাগুলো সব বই কিনছে, তারপর কলেজ স্টুডেন্ট রয়েছে, স্কুল স্টুডেন্ট রয়েছে,
অনেক হয়েছে, এই জন্য আমি আর সাহস করে মানে ফোনটা তুললাম না, ভয় লাগে আমার, ভিড়ের মধ্যে ফোন তুললে আমার ভয় লাগে। কারণ আমার চোখের সামনে একজন আর কি মানে মেলায় এরকম চুরি হয়ে গেছিলো ফোন, তবে থেকে মেলায় ফোন সচরাচর আমি মানে বার করি না, যদি একটু ফাঁকা টাকা দেখি তখনই বার করি। কারণ আজকে একটু দেরি করেই বেরিয়েছি তো, এই জন্য ভিড়টা মানে তখন নিয়ে। আর কি বলবো, কিছু বলার নেই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাথে আছি, আমারও সাথে থেকো, পাশে থেকো, আমিও তোমাদের সাথে আছি, পাশে আছি। ঠিক আছে, একটুখানি ভিডিওগুলো দেখো, আমিও ভিডিওগুলো দেখছিও। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই।